আকাশের অবস্থা গরম। এই যে কিছু শাক আমি উঠিয়েছি, যে আরও উঠাবো। এগুলো আমাদের বাড়ির পেছনে ভর্তি, কিন্তু ওখান থেকে আমরা খাই না। এটা যেহেতু পরিষ্কার জায়গা, বাড়ি বানিয়েছে তাই এসব পড়ে আছে, নাহলে পরিষ্কারই। এই যে কুমড়া ফুল দুইটা ধরো ধরো তাড়াতাড়ি। কুমড়া বেশি জঙ্গল। কুমড়া ফুলগুলো দেখো তো কত বড় বড়। হ্যাঁ বাপরে, এই ধরো, রোজ তো দেওয়া হয় না। আরেকটা, কি বড় বড় ফুল। হ্যাঁ, এই মানে শাকের যে ফুল হয় দেখো কি সুন্দর, ছোট ছোট ফুল, সাদা সাদা। হ্যাঁ, ফুলটা একটু শক্ত, ধরো। এই যে কি সুন্দর গেন্দা, এটাও শাক খায়, বুঝছো? একসাথে আজকে মিশানো শাক বানাবো। মিশানো শাক কোনটা? এটা নতুন বাড়ি একটা দুটো করে ফুল ফুটছে। এই যে জবা, ওইদিকে এদিকে এক জবা, অনেক কচু ফুল, অনেক না না। চলো দেখি আমাদের কী কী হলো। অনেক মিষ্টি কুমড়ের ডগা, এই যে ফুল সহ। এদিকে আছে শাক, আমি বানাবো একদিনের একবেলার বাজার। শালার জামাইবাবু গল্প। আমরা এখন ছাদে যাচ্ছি। সে কি উপরে উঠে খেলা? হ্যাঁ, তো ঘরে রুমে খেলা জানে, উপরে গরমের মধ্যে ইভিনিং ওয়াক ছাদে। কেউ জানে না আমি কোথায় আসছি, সবাই জিজ্ঞাসা করে। তো এতক্ষণে তো নিশ্চয়ই বুঝে গেছে না, ফেসবুকে পোস্ট করলাম, কেউ ধরতে পারলো না আমি কোথায়। তাই কি হয়েছে? বাড়িতে মানুষে কি ডিসকো ড্রেস পরে থাকবো নাকি বাড়িতে? কি হবে? তা আমরা আসছি কোথায়, এতক্ষণে বুঝেই গেছে সবাই, ভাইয়ের বাড়ি। 2 দিনের ছুটিতে, ভ্যাকেশনে। এই দেখো সাদে গাছ, পদ্ম, স্থল পদ্ম। কালকে ফুটার মতো ফুল নাই। কালকে আমরা কোথায় যাব ঘুরতে? কিরে, আমরা কোথায় যাচ্ছি আগামী দিন? যাবা না ওদের বাড়ি খবর আনতে? আমার, হ্যাঁ, আমার ছেলে তো সেই খুশি, বলে মা এই প্রথম প্রথম বিদেশ যাব। বুঝছো, ও ছেলে প্রথম কোনো দেশে মানে বিদেশ যাইব আর কি কালকেও, আগামী দিন বিদেশ। এই বিদেশ যাবি, ফরেন কান্ট্রি কালকে? খুব খুশিও। ও মা, কুকুরটা দেখো কোথায়, বাহ, রাজার মতো। দেখ ডগিটা কোথায় উঠছে, দেখ ডগিটা ওই যে ছাদে। কোন ছাদের উপরে দেখো। দেখো কতজন এভাবে ঠাকুর, মানে এটা হচ্ছে ঠাকুর ঘরের ভাইয়ের। হ্যাঁ, তো আমি ভাবলাম ও যখন ঠাকুর ঘর মুছছে এই জায়গাটা এরকম কেন। পরে দেখলাম, কই যাস, পরে দেখলাম এই যে দেখো পিঁপড়ের খাওয়া দিয়েছে এখানে। দেখো মিষ্টি সব নকুন্দনা বাতাসা, এগুলো হচ্ছে পিঁপড়ের খাওয়া। আর পিঁপড়ে আসছো এসে কি সুন্দর খেয়ে খেয়ে
যাচ্ছে, ওর ডেইলির এটা কাজ। তারপরে যখন ঠাকুর ঘর মুছছে খুব সময় নেই, বললাম কী হলো এত আস্তে আস্তে, বলে কি না দেখে শুনে মুছতে হয়, নাহলে যে পিঁপড়াগুলো যদি মরে যায়। এই হচ্ছে আমার ভাই। তুই চলে আসছিস কেন ঠাকুর ঘর থেকে? দেখ গে মামা কি সুন্দর পিঁপড়ারা খাওয়া দিছে এক সাইড করে।